মানেই ছোট বাচ্চাদের ক্যাপ বন্দুক ফাটানো থেকে শুরু করে বড়দের ধনুচি নেচে নেচে ওঠা। পুজো মানে সব দুঃখ কষ্ট রাগ অভিমান সব কিছু ভুলে গিয়ে উৎসবে মেতে ওঠা। আর অ্যাক্টিভ নিউজের পক্ষ থেকে আমরা আবার বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমা করতে। এখন আমরা উপস্থিত হয়েছি রামরাজাতলা পল্লী মঙ্গল সমিতি ক্লাবেতে। তো এখন আমরা সরাসরি পাশে পেয়ে গেছি ক্লাবের কর্মকর্তাদের। তো আমরা এখন সরাসরি কথা বলে নেবো তাদের সাথে। নমস্কার, প্রথমে আপনার পরিচয় এবং আমাদের ক্লাবের এটি কততম বর্ষ? আমার নাম ইন্দ্রনীল মৈত্র, এবছরের আমি জয়েন্ট সেক্রেটারি। আমার সঙ্গে আছে সন্দীপ হাজরা, কেসিআর। বেসিক্যালি সমস্ত কিছু দেখে এবং এর সঙ্গে আমাদের পুরো টিম রয়েছে, 3-4 জনের পুরো টিম রয়েছে। বুম্বা রয়েছে, গুপি রয়েছে, ভুবন রয়েছে। এরা পুরো জায়গাটা পুরো পুজোটাকে অর্গানাইজ করছে। তো আমাদের মেন হচ্ছে মানুষকে নতুনত্ব কিছু দেখানো, সেই জন্য এবারের আমাদের থিম হচ্ছে মেলবন্ধন। আমাদের যে শিল্পী আছে বাবাই এবং প্রতিমা শিল্পী গোপাল পাল এবং আবাহ হচ্ছে জয়দীপ চোংদার। বাবাই এটা আমাদেরকে একটা প্রেজেন্টেশন দিয়েছিল যে আমি এইভাবে তোমাদের ক্লাবে এবছরে সাজাতে চাই, তো তোমরা উৎসাহ কিনা। তো আমরা ওর কাজ দেখে আমরা খুবই উৎসাহিত হয়েছিলাম। তারপর বাবাই প্রেজেন্টেশন দিল। তারপরে হচ্ছে এই সব কাজ বিভিন্ন আমাদের পশ্চিমবাংলার যে বিভিন্ন জেলা, সেই জেলার যে বিভিন্ন বৈচিত্র্য, সেই বৈচিত্র্যটাকে আমরা এই আমাদের মণ্ডপের মধ্যে তুলে ধরেছি। প্রস্তুতি পর্ব কেমন চলছে? একদম এখন প্রস্তুতি পর্ব এখন মানে তুঙ্গে, মানে সবাই যারা ব্যস্ত রয়েছে কর্মব্যস্ত জীবন নিয়ে, দেখছেন পাশে এখনও প্যান্ডেল বাইরের এখানে চলছে, ভেতরে কাজ চলছে। প্লাস আমাদের যারা মেম্বাররা রয়েছে তারা তো আরোই ব্যস্ত, কালচারাল প্রোগ্রাম রয়েছে, মহিলারা রয়েছেন তারা ব্যস্ত কালচারাল নিয়ে, মেম্বাররা ব্যস্ত। এবার চাঁদা তোলার রয়েছে, পুজোর ব্যস্ততা, সমস্ত কিছুকে সুন্দরভাবে অর্গানাইজ করা। এই মেলবন্ধন এই থিমটা এর সাথে কি প্রতিমা সামঞ্জস্য রাখছেন না প্রতিমা সাবেকিয়ানাই থাকছে? না, আমাদের প্রতিমা এর সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমাকে আমরা তুলে ধরেছি, কিন্তু একদম পুরো সাবেকিয়ানা বা পুরো আধুনিকতার যুগে আমরা যাইনি। প্যান্ডেলের সঙ্গে মানানসই রেখেই তার সঙ্গে সাবেকিয়ানার একটা মেলবন্ধন রেখে সেটাকেই আমরা প্রতিমাকে আমরা সেইভাবেই সাজিয়ে তুলব। এত সুন্দর মণ্ডপ যে আপনারা দর্শকদের উপহার দিচ্ছেন, তো আপনাদের অনেকটা হার্ড ওয়ার্ক করতে হচ্ছে। তো দর্শনার্থী যারা আপনাদের এত সুন্দর সাজসজ্জা লাইটিং দেখতে আসবেন, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমরা বলবো তারা আসুক, এসে সুন্দর এই যে হাতের কাজ, যে সুন্দর এই সমস্ত যে বিভিন্ন জেলার ঐতিহ্যকে আমাদের শিল্পী বাবাই এবং তার যে সহকারীরা যেটা তুলে ধরেছে, আমরা চাইবো মানুষ সেই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে দেখুক যে কি কাজ হয়েছে। তাদের অ্যাপ্রিসিয়েশান আমাদের কাছ থেকে সবথেকে বড়। তারা যে দেখে আনন্দ যখন পাবেন, সেটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। আপনাদের মণ্ডপে যেমন একজন সাধারণ মানুষ আসবেন, এমনি কোনো বিকলাঙ্গ মানুষ বা কোনো মানুষ এসে হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারেন, তো তাদের জন্য কিরম ব্যবস্থা রাখছে? না দেখুন, আমাদের তাদের জন্য স্পেশাল গেটের ব্যবস্থা থাকবে। এন্ট্রি বলুন, এক্সিট বলুন, আমাদের এই রাস্তা দিয়ে বেরিয়ে তাকে এক্সিট। এবং আপনি যেটা বললেন, আমরা একটা টেম্পোরারি একটা মেডিকেল ক্যাম্প করারও চিন্তাভাবনা রয়েছে। আমাদের এই পাশেই যে জায়গা রয়েছে ওখানে একটা টেম্পোরারি একটা মেডিকেল ক্যাম্প করব, যেখানে ইভেন আমাদের এই ক্লাবের সঙ্গে অনেক ডাক্তারও যুক্ত আছেন, যারা ধরুন প্রাথমিক কিছু হলে সেটা ট্রিটমেন্ট করে তাদেরকে আমরা স্থানান্তরিত করতে পারবো। ফায়ার প্রোটেকশনের জন্য কি ব্যবস্থা? ফায়ার প্রোটেকশন থাকছে, আপনার মানে অ্যাম্বুলেন্সও আমাদের এখানে রয়েছে, আমরা সেই সবও ব্যবস্থা রাখবো সমস্ত কিছুই। দর্শনার্থীদের আপনাদের এই মণ্ডপ পরিদর্শনের সুবিধার্থে যদি আপনাদের ক্লাবের এই লোকেশনটা একটু শেয়ার করে দেন। এটা হচ্ছে রামরাজাতলা পল্লী মঙ্গল সমিতি, জলমহল থেকে সোজা শঙ্কর মঠের দিকে আসতেই যে 3 রাস্তার মুখটা, সেই 3 রাস্তার মুখের সামনেই হচ্ছে আমাদের এই পল্লীমঙ্গল সমিতি। আমাদের গেটটা একদম 3 রাস্তার মুখেই থাকবে। আর স্টেশন হচ্ছে রামরাজাতলা স্টেশন থেকে আমার এখানে ওই যাকে বলবে যে আমরা 2 মিনিটের পথ আমাদের পল্লীমঙ্গল সমিতি যাব। এই পল্লীমঙ্গল সমিতি ক্লাবটাই খুবই জনপ্রিয়, কারণ অনেকে যারা জানেন এটা একটা লোকেশন হিসেবেও ব্যবহার হয় যে পল্লীমঙ্গল সমিতিতে যাব। তো এই জনপ্রিয়তাটা একটা রয়েছে। এবং যে কেউ স্টেশন বলুন বা বাসে কেউ যদি আছে, সে রামরাজাতলায় নামবে, সাঁতরাগাছিতে নেবেও আসতে পারে, সাঁতরাগাছি মোড়। আর এখানে টোটোটা হয়তো সেই সময় আমাদের এখানে হবে না, একটু আগে থেকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে। আর টোটো এমনি সেই সময় পুরো বন্ধ থাকে,
লোকেশন ওয়াইজ একটা বড় একটা প্লেস রয়েছে যেখান দিয়ে মানুষ খুব সহজে যাওয়া আসা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো পুজো সংক্রান্ত এরকম আরও ভিডিও দেখতে হলে আপনারা অবশ্যই অ্যাক্টিভ নিউজকে দেখুন, অ্যাক্টিভ নিউজকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করুন, কারণ আপনাদের অনুপ্রেরণায় আমাদের কাজ করার একান্ত ইচ্ছা যোগায়। ক্যামেরাম্যান দেবমালোর সাথে আমি সায়ন্তন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো, বলো বলো দুগ্গা এলো।